রাত তখন ঠিক ৩টে। পুরনো সচিবালয়ের পেছনের আর্কাইভ ভবনটা এই সময় মৃত মানুষের মতো নিশ্চুপ। শুধু একটি মাত্র ঘরে আলো জ্বলছে। ধুলো মাখা ফাইলের পাহাড়ের মাঝে বসে আছে ইতিহাসবিদ রাশেদ। সেই ইতিহাস লেখে না, সেই ইতিহাস খুঁড়ে তোলে। আজ তার সামনে একটি লাল ফোল্ডার, উপরে কালো কালিতে লেখা বিশেষ নথি, জনশান্তি রক্ষা অভিযান। ফোল্ডার খুলতেই কোনো আদেশ পাওয়া যায় না, কোনো নাম নেই, শুধু সংখ্যা। নামহীন, বয়সহীন, নিহত 17। পরের পাতায় নিখোঁজ, অজানা। রাশেদের চোখ থেমে যায়, কারণ এই ভাষা সে আগেও দেখেছে। 1971 সালে, 1975 সালে, এমনকি 2009-এর পরেও। একই শব্দ, একই নীরবতা, একই রক্ত। ফোল্ডারের ভেতর থেকে একটি চিঠি বেরিয়ে আসে। স্বাক্ষর নেই, শুধু সরকারি সিল। চিঠিতে লেখা, রাষ্ট্রের স্বার্থে অতিরিক্ত বলপ্রয়োগ অনুমোদিত। রাশেদের হাত কেঁপে ওঠে, কারণ সে জানে রাষ্ট্রের স্বার্থ এই শব্দ দুটোর নিচে কত লাশ চাপা পড়ে থাকে। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ। একজন বৃদ্ধ কেরানি দাঁড়িয়ে, চোখে ভয়, কণ্ঠে ফিসফিস। স্যার, এসব নথি থাকলে ইতিহাস বদলে যাবে। রাশেদ ধীরে বলে, ইতিহাস তো আগেই বদলানো হয়েছে, আমি শুধু সত্যটা ফিরিয়ে আনছি। কেরানি চুপচাপ চলে যায়। রাশেদ ফাইল বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নেয়। সে জানে কাল কোনো সংবাদ হবে না, কোনো টিভি চ্যানেল কথা বলবে না। কিন্তু পরদিন সকালে শহরের দেয়ালে একটি লেখা দেখা যায়, ইতিহাস ভুলে গেলে অপরাধ রাষ্ট্রে পরিণত হয়। রাশেদ জানে এই গল্প কেউ বিশ্বাস করবে না, তবু সে লিখে যাবে, কারণ ইতিহাস কখনো মরে না, শুধু নথির ভেতর লুকিয়ে থাকে।